আজকে যেভাবে একজন আরেকজনকে ভুলে যায়, একজন মানুষ আরেকজন মানুষের জন্য অনেক কিছু করে, কিন্তু মানুষ মানুষকে মনে রাখে না, উপকারের কথা মনে রাখে না, ভুলে যায়, নেমক হারামি করে। নেয়ামত পাওয়ার পরেও যদি নেমক হারামি করে, কোনো মানুষ যদি কারো উপকার স্বীকার না করে, তাহলে সেই মানুষটাকে সমাজের মানুষ নেমক হারাম বলে, বেঈমান বলে। বলে দেখো এই লোকটা কত খারাপ, কত বড় নিকৃষ্ট, এত কষ্ট করে এত বড় উপকার করলাম, তারপরেও আজকে সেই উপকারের কথা মনে রাখেনি। মানুষ মানুষের বিষয়ে সামান্যতম উপকার করলেও সেটার কৃতজ্ঞতা আশা করে। মানুষ চায় কোনো মানুষ যখন তার উপকার করতেছে, তখন উপকারকারী তার মনের একটা আকাঙ্ক্ষা থাকে, তার মন চায় যে লোকটা এত কষ্ট করে আমি তার উপকার করলাম, সে যাতে আমার প্রতি কৃতজ্ঞ হয়। কৃতজ্ঞ যে হয় ওই লোকটাকে সমাজের মানুষও পছন্দ করে, আর আল্লাহ রাব্বুল আলামিনও তাকে পছন্দ করে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত পাওয়ার পরে, কত ধরনের নিয়ামত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোকে গণনা করো, লা তুহসুহা, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এর সংখ্যা এত অধিক, গণনা করতে থাকবে, করতেই থাকবে, মৃত্যু হয়ে যাবে, আবার তোমার সন্তান গণনা করা শুরু করবে, তারও মৃত্যু হয়ে যাবে, শেষ করতে পারবে না। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত। তো এত নিয়ামত পাওয়ার পরেও যে আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ মনে রাখে না, ভুলে যায়, আল্লাহর ডাকে সাড়া দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে কি করবেন? সেই বান্দার প্রতি অসন্তুষ্ট হবেন কিনা? নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি অসন্তুষ্ট হবেন। সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা চান প্রত্যেকটা বান্দা যাতে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, ইস্তেগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে। আমরা একটা আয়াত প্রায় শুনি, বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনি, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বৃদ্ধি করে দেব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো, অকৃতজ্ঞ হও, লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি আমার নিয়ামতের কুফরি করো, অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রেখো আমার শাস্তি বড় কঠিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হতে হবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আপনি চিন্তা করেন, সকালবেলা ঘুম থেকে উঠে কত সুন্দর সময় আপনি দেখতে পাচ্ছেন, কত সুন্দর মনোরম পরিবেশ, কত সুন্দর একটা আবহাওয়া আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন এই সুন্দর আবহাওয়া আপনাকে দেখাবেন না, আপনার চোখের দৃষ্টি দুটো রাতের মধ্যেই বন্ধ করে দিতে পারতেন।